দেখুন, ভাঙড় বিধানসভাতে মোট ১৩টা অঞ্চল আছে। এই ১৩টা অঞ্চল ১ নম্বর ব্লকের ৩টে অঞ্চল, প্রাণগঞ্জ, নারায়ণপুর আর জাগুলগাছি, এই ৩টে অঞ্চল। ২ নম্বর ব্লকে ১০টা অঞ্চল। এই ১০টা অঞ্চলের মধ্যে নওশাদ সিদ্দিকীর উইক অঞ্চলের কথা বলছি, দুর্বল, মানে আইএসএফের দুর্বল ঘাঁটি, সেটা হচ্ছে বামনঘাটা আর ব্যামতা 1। ব্যামতা 2 আগে উইক পয়েন্ট ছিল, কিন্তু ব্যামতা 2 এবারে লিড করবে। এই হাতিশালা থেকে শুরু করে এই সমস্ত জায়গাগুলো, এখানে আশেপাশে যে বুথগুলো আছে, এবারে লিড করবে। ব্যামতাতে খুদ ব্যামতায় লিড করবে, এইরকম পজিশানে আছে। চালতাবেড়ি অঞ্চল 10,000 প্লাস, 10 থেকে 15,000 ভোট এবারে শুধু চালতাবেড়ি অঞ্চল আইএসএফ লিড পাবে। শানপুকুর অঞ্চল ভাঙড়ের সব থেকে বড় অঞ্চল। এই শানপুকুর অঞ্চলে সর্বন্যূনতম যদি হয়, সর্বন্যূনতে মিনিমাম 6 থেকে 8,000-এর নিচে লিড হবে না আইএসএফের। ভোগালী 1, ভোগালী 2, ওখানকার যে রাজনৈতিক পরিস্থিতি, এই মোদাস্তের আসার পরে ভোগালী 2 তৃণমূল কংগ্রেসের বেকার হয়ে গিয়েছে। রাকেশ আর এই মোদাস্তের এরা এসে ওখানে 3 থেকে 4,000, এই ভোগালী 1, ভোগালী 2 3-4,000-এর উপরে ভোটে লিড করবে। পলিরহাট 1, 2, পলিরহাট 1-এ এবারে 5,000-এর কাছাকাছি ভোটে লিড হবে আইএসএফের। পলিরহাট 2-এ ন্যূনতম যদি লিড হয়, ওখানে যেহেতু একটা গোঁজ প্রার্থী আছে, নির্দলীয় একটা প্রার্থী আছে, তারপরেও বলছি ওখানে পলিরহাট 2-এ 3,000-এর নিচে আইএসএফের লিড থাকবে না, উপরে থাকবে। আমি যেগুলো বলছি আপনারা রেজাল্টের পরে মিলে নেবেন, উপরে থাকবে। আপনি চলে আসুন ভগবানপুর অঞ্চল। ভগবানপুর অঞ্চলের এবারকার যা রাজনৈতিক পরিস্থিতি, খয়রুল ইসলাম এবং অন্যান্য নেতাদের প্রতি যা মনক্ষুণ্ণ, সাধারণ তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত মেম্বাররা, তারা পর্যন্ত এবারে আইএসএফের তাদের বাড়ির লোকজন সবাই, আপনি সাধুলি চলে যান, টোটাল এরিয়াতে আমরা জানি, আমাদের সঙ্গে মানুষের সাথে কথা হয়, ওই অঞ্চলে কিছু না হলে 4 থেকে 5,000 ভোটে শুধু ভগবানপুর অঞ্চলে লিড হবে। যে ভগবানপুর অঞ্চলের নেতৃত্বের উপরে নির্ভর করে সওগাত মোল্লা ভাঙড় 2 নম্বর ব্লকের এত চিন্তাভাবনা নিচ্ছে, সেই ভগবানপুর অঞ্চলে